সবাইকে শুভ দুপুর, কারণ সকাল শেষ দুপুর হয়ে গেছে। তো আজ তো সানডেতে আজকে আমি রান্না করছি, চলো তোমাদের দেখাই। মাটন, আজকে সানডেতে আমার রান্না মাটন হয়নি, মাটনটা কেবল কষাচ্ছি। তো প্রত্যেক রোববার চিকেন নিয়ে আসে, আজকে মাটন নিয়ে আসছে। তো মাটন হচ্ছে, আর একটু হবে, হোক, তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি। ঠিক আছে, চলো টাটা। রবিবারের দিনে মাংস না হলে যেন রবিবারের দিনটা ঠিক জমে না। হয় চিকেন হোক বা মাটন হোক, যে কোনো একটা মাংস যদি না আসে আমার তো ভালোই লাগে না। কারণ সারা সপ্তাহ মনে করে মাংস আমরা খাই না, কারণ সারা সপ্তাহ আমাদের মাছই হয়, মাছ, নিরামিষ, ডিম এসব হয়। আর রবিবারের দিনটা আশা করি যে একটু মাংস হবে। আর মাটনটা আমাদের বাড়িতে খুব কম হয়, চিকেনটাই বেশি হয়। তো আজকে প্রায় অনেক দিন পর আমার বর মাটন আনেছে। তো মাটনটা আনার জন্য আমি খুব খুশি হয়েছি, কারণ মাটনটা খেতে আমার খুব ভালো লাগে। ইদানিং আমার মাটনটা খুব ভালো লাগে, কারণ চিকেনটা খুব একটা ভালো লাগে না। এখানে মাটনটা আমি কষাই নিচ্ছি, আর ওদিকে জল গরম করে রাখছি। গরম জল দিয়ে দিব এর উপরে, আর একটা কষানোর টুকরা নিয়ে নিলাম আমি একটু টেস্ট করব বলে, খেতে কেমন হয়েছে, লবণটা ঝালটা কেমন হয়েছে সেই জন্য। আর মাংস একটা এমন জিনিস, মাংস হলে আর কিন্তু কিছু লাগে না বাড়িতে, আমার তো কিছুই লাগে না। আর আগে আমি মাটন খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন আমার মাটনটা এত প্রিয় হয়ে গেছে যে চিকেন খেতে আমার ইচ্ছা করে না। তো আজকে মাটনটা রান্না করলাম বেশ মজা করে, বেশ জমিয়ে কষায় টষায় রান্না করলাম। কারণ মানে অনেক দিন পর যেহেতু মাটনটা এনেছে, সেহেতু মাটনটা রান্না করতে খুব ভালো লাগছিল। খেতে কেমন হবে খাওয়ার সময় বোঝা যাবে, কিন্তু আমি তো টেস্টফুল করেই করলাম, আশা করি খেতে ভালোই লাগবে। তারপরে মাটনটা কষানো হয়ে গেছে, ঝোলও প্রায় হয়ে আসছে। এবার নামানোর আগ দিয়ে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি বড় বড় করে গোটা গোটা সবার জন্য 2টা করে আলু আর 2টা রসুন। ব্যাস এইভাবেই আজকের আমি মাটনটা রান্না করলাম। তো সানডে বলে কথা, সানডে মানে একটু মাটন বা চিকেন হতেই হবে, না হলে তো সানডে জমবে না। তো আজকে এই ছিল আমার রান্না, মাটন আর আজকে ভাত। তো ভাতটা ওখানে করে রাখছি, তোমাদের আর দেখালাম না। আর মাটনটা এখানে করছি, আর সবার জন্য একটু করে মাছ আছে, মাছটা আর তোমাদেরকে দেখালাম না, রায়খর মাছ ছিল। তো চলো আজকে দুপুরটা জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। তো তোমাদের বাড়িতেও কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।